ওম শান্তি। আজকের প্রাতমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে। ঘরে ফিরে যেতে হবে। কলিযুগের পরে আবার সত্যযুগের পুনরাবৃত্তি হবে। এই রহস্যই সবাইকে বুঝিয়ে বলো। মুরলির প্রশ্নে বাবা বলছেন আত্মা নিজের পার্ট প্লে করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে পড়ার কারণ কি? উত্তরে বাবা বলছেন আত্মারা অনেক ভক্তি করেছে, অনেক মন্দির তৈরি করেছে। ধাক্কা খেতে খেতে তমপ্রধান আত্মা শতপ্রধান হয়ে গেছে। শতপ্রধান আত্মা এখন তমপ্রধান হয়ে গেছে। এই তমপ্রধান হওয়ার কারণে দুঃখী ও বিরক্তি এসেছে, তাই ক্লান্তিও এসেছে। বাবা এসে এখন আমাদের বাচ্চাদের সকল ক্লান্তি দূর করছেন। আমাদের আত্মাদের পিতা আমাদের আত্মাদের বোঝাচ্ছেন অসীম জগতের সকল জ্ঞানরত্নের কথা। নতুন দুনিয়ায় সত্যযুগ ছিল, এখন পুরনো দুনিয়ায় কলিযুগের অন্তিম সময়। ভারত হলো অবিনাশী। বাবাও এখানেই আসেন, আর বাকি সব খণ্ড শেষ হয়ে যাবে। নিরাকার দুনিয়াতেই আমরা আত্মারা বাস করি। এখন আমরা বাচ্চারা সঙ্গম যুগে রয়েছি। আমি আত্মাবিন্দু ঘরে ফিরে যাওয়ার কথা বুদ্ধিতেই রয়েছে। বাবাকে স্মরণ করার সাথে সাথে আমি আত্মাবিন্দু সৃষ্টিচক্র স্মরণেই থাকে। নাটক কখনোই পুরনো হয় না, সেটি চলতে থাকে। এই সৃষ্টির নাটকে দুনিয়ায় কেবল পুরনো হয়। আমরা অ্যাক্টররা তমপ্রধান হয়ে দুঃখী ও ক্লান্ত হয়ে পড়ি। এই বাপদাদাকে স্মরণের দ্বারাই আমরা আত্মারা অবিনাশী উত্তরাধিকারী পদপ্রাপ্ত করি ও আত্মা পুনরায় শতপ্রধান গুণ প্রাপ্ত করি। সত্যযুগে আমরা ব্রাহ্মণ বাচ্চারাই কেবল থাকব। বাবার সাথে যোগ লাগিয়ে আমরা বাচ্চারা সুখ প্রাপ্ত করছি। শান্ত শীতল পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। বাবা আমাদের বাচ্চাদের বসিয়ে জ্ঞান যোগের দ্বারা বিশ্বের মালিক বানাচ্ছেন। তাই আমাদের বাচ্চাদেরও আচার আচরণে সত্যতার ঝলক প্রমাণ হচ্ছে। পারলৌকিক শিবপিতাকে স্মরণের দ্বারা আমি আত্মার দুঃখ থেকে মুক্তি প্রাপ্ত করছি। আমাদের বাচ্চাদের বুদ্ধিতেই থাকে শিবপিতা স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন। আমি আত্মা বিন্দু বিশ্ব সংসার থেকে নিজ মন বুদ্ধিকে সরিয়ে নিয়ে দুই ভুজগলের মাঝখানে নিজেকে আত্মা বিন্দু রূপে স্থিত করে সদাই এক রস স্থিতিতে মনমনা ভব শিবপিতাকে স্মরণ করে চলেছি ও নিজ আত্মার দিব্য শক্তির ঊর্জা বাড়িয়েই চলেছি। অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের দিব্য পজিটিভ শক্তি ঊর্জা আলোর প্রকাশ আমি আত্মার মধ্যে প্রবেশ করছে। আমি আত্মার শক্তি ঊর্জা বেড়েই চলেছে। আমি আত্মা দিব্য আলোতেই পরিণত হচ্ছি। আমি আত্মা বিন্দুর দেহ আলোর প্রকাশে পরিণত হচ্ছে। তা আমি আত্মা বিন্দু অনুভব করছি। ও আমি আত্মার ও দেহ থেকে স্থিত দিব্য আলোর প্রকাশ আশেপাশের সমস্ত পরিবেশে ছড়িয়ে দিচ্ছি। আমি আত্মা বিন্দু ফরিস্তা হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাব্রহ্মাণ্ডে দিব্য আলোর সকাশ ছড়িয়ে দিচ্ছি। অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে দিব্য আলোর শান্তির সকাশ
অনুভব করছে। আমি আত্মাবিন্দু সর্বসময় খুশিতেই থাকার জন্য বুদ্ধিতে সদাই ঈশ্বরীয় আরাধনা, ঈশ্বরীয় অধ্যয়ন আর শিক্ষা প্রদানকারী বাবাকে স্মরণ করে চলেছি। পান, ভোজন ইত্যাদি সর্বকার্য করতে করতেও ঈশ্বরীয় পঠন পাঠনে মনোযোগী হয়ে উঠছি। আমি আত্মা বাপদাদার অন্তরে স্থান পাওয়ার জন্য বাবার শ্রীমত অনুসারেই চলে অনেককেই নিজের সমতুল্য করে তোলার সার্ভিস করে চলেছি। অশরীরী ভাবের ইনজেকশন দ্বারা মনকে কন্ট্রোলকারী একাগ্রচিত্ত হয়ে উঠছি। নিজেকে কেবল দেহ থেকে মুক্ত আত্মারূপে বিন্দুরূপে অনুভব করছি। আমি আত্মা নিজের পূর্বজ স্বরূপকে স্মৃতিতে রেখে সকল আত্মাদের উপর দয়া করে চলেছি। আমি আত্মাবন্ধু বাপদাদার সাথে কম্বাইন্ড স্বরূপের স্থিতিতে স্থিত হয়ে সদা বিজয়ী হয়ে উঠছি। যেরকম শরীর ও আত্মা কম্বাইন্ড হয়ে কর্ম করে, সেই রকমই আমি আত্মার কর্ম ও যোগ কম্বাইন্ড করে কর্মযোগী হয়ে উঠছি। আমি আত্মা নলেজফুলের সাথে সাথে পাওয়ারফুল স্টেজে থেকে স্থাপনার কার্য তীব্র গতিতে করে চলেছি। ওম শান্তি 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 ওম।